নমস্কার বন্ধুরা, রাজেন্দ্রানীতে সকলকে স্বাগত জানাই। আর আজকে সকাল সকাল তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের দিনটা বাঙালিদের জন্য স্পেশাল একটা দিন, কেননা আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমিও এখন বুঝতেই পারছো সেজেগুজে চলেছি জামাই ষষ্ঠীতে, মায়ের কাছে যাচ্ছি গ্রামের বাড়িতে। আর এত বছরের বিবাহিত জীবনে এই প্রথম একটা রবিবার পেয়েছি যে দিনটা জামাই ষষ্ঠী পড়েছে। তাই একদম সপরিবারে এই যে মেয়ে রয়েছে, আর এদিকে দেখিয়ে দিই বরকে। তো সপরিবারে চলেছি মায়ের কাছে। ভীষণ ভালো লাগে, আর আমার আরো ভালো লাগে জানো তো, যে এটা ভাবতে যে আমি এই জায়গায় বড় হয়েছি। আর আমি শহরে থাকি, শহরের প্রত্যেকটা সুবিধা এনজয় করি, কিন্তু এত হাওয়া ধুলো, কিন্তু তারপরেও আমি গ্রাম ভীষণ ভালোবাসি। এবং যখনই এখানে আসি তখনই এইভাবেই এরকম এই জায়গায় নেমে পড়ি এবং ভীষণভাবে এনজয় করি, জানো তো। তো আজকে তোমাদেরকে না দেখালে নয়, সেই জন্য আমি গাড়ি থেকে নেমে গেলাম এটা দেখানোর জন্যই। দেখো আমি কোথায় বড় হয়েছি, কি সুন্দর জায়গা, কি সুন্দর প্রকৃতি। দেখো এখন সব নতুন নতুন জামাইরা যাচ্ছে, দেখাতে পাচ্ছি, চলে গেছে অনেক দূর, বাইকে করে যাচ্ছে। তো দেখো এটা ভেরি, আর এই ভেরির বাঁধ ধরে এখানে রয়েছে নারকেল গাছ, ওই ওপারটা। আর এখানে রয়েছে এগুলো সব মেহগনি গাছ। এই যে আমি মেহগনি গাছের নিচে দাঁড়িয়ে রয়েছি, আর তোমার ওগুলো রয়েছে নারকেল গাছ। কি ভাল লাগে যে দেখতে না। একবার শীতের ভোরবেলা আমি এখানে এসেছিলাম, ভোরবেলা না সকাল, তখন বেশ কুয়াশা মাখানো, তো ভোর ভোর লাগছিল। আর ওই পাড় ধরে একজন একটা নৌকো নিয়ে যাচ্ছিল, কি যে অপূর্ব লাগছিল দেখতে ওই নারকেল গাছের ওপার থেকে। দেখেছিস মা কেমন সুন্দর জায়গা বড় হয়েছে। আমার মেয়েও যদিও ভীষণ পছন্দ করে এই প্রকৃতি, এই গ্রাম। এগুলো হচ্ছে কচুরি পানা, কি এগুলো খোঁজ নিচ্ছে আমার মেয়ে, এগুলো কচুরি পানা। এই পানা ফুল ফোটে জানিস, আর এই পানা ফুল, কচুরি পানার ফুল কি অসাধারণ দেখতে, আর দারুণ কালার। এই মুহূর্তে কোনো একটা ফুলও আমি দেখতে পাচ্ছি না যে আমি দেখাবো, কিন্তু কখনো সুযোগ পেলে আমি ডেফিনেটলি দেখাবো। কি সুন্দর কালার, একটা মফ কালারের ফুল ফোটে, খুব ভাল লাগে দেখতে। তো দেখো সপরিবারে এখন দাঁড়িয়ে গেছি আমরা এই সুন্দর প্রকৃতির মাঝখানে। আর এই প্রথম আমি যাচ্ছি জামাই ষষ্ঠীতে বরের সাথে। মানে এর আগে বরের সাথেই ডেফিনেটলি গেছি, কিন্তু এরকম ভাবে যাওয়া হয়নি, কেননা সানডে পাইনি বলে। তো ওর অফিস থাকে, আমি চলে যেতাম, বা ও আমাকে দিয়ে আগের দিন দিয়ে চলে আসতো এবং অফিস করে ও যেত। এরকমই হয়েছে এত বছর ধরে। এই বছর প্রথম আমাদের সিস্টেমটা ব্রেক করেছে এবং আমরা সবাই একসাথে যাচ্ছি মেয়েকে নিয়ে। তো আমি ভীষণ এক্সাইটেড আর কি। আর ওদিকে আমার বোনের বর আগে চলে গেছে, গিয়ে ও ওদিকে গোছাচ্ছে, আর আমিও অভিজ্ঞ অসভ্য। দেখ তানি প্রত্যেকটা ওই প্রদীপ ঘোরাচ্ছে, ও তার সাথে সাথে চোখগুলোও ঘোরাচ্ছে। এই সংকটাই বাজবে না। মুখটা দেখো, জলটা দিয়ে কাছে আছে, দইটা দিই। হ্যাঁ শুধু দই দাও। ওটা মিষ্টি মশলাকে দাও, আস্তে আস্তে। এবার ফল ফ্রুটস।
না এটা কিন্তু অন্যায়। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই এটা ঠিক আছে। এসছে? তো চলো, আশা থেকে এখনো পর্যন্ত ক্যামেরার সামনে আসতে পারিনি, কারণটা বুঝতেই পারছো, ভীষণ ব্যস্ততা, আর সেই কারণেই এখনো আসতে পারিনি। তবে তার মধ্যেও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই আজকে আমাদের মেনুতে কি কি আছে। তো ওদের দুজনের জন্য মোটামুটি সাজানো হয়ে গেছে খাবারটা। আর কি কি আছে দেখাই, সেটা হচ্ছে ভাত তো রয়েছে, তার সাথে রয়েছে এটা কি যেন বলে এটাকে, এটা হচ্ছে কি যেন, পটলের দোলমা, নিজেই ভুলে যাচ্ছি। এটা একটা অসাধারণ রেসিপি, এই রেসিপিটা একদিন আমি তোমাদেরকে অবশ্যই করে দেখাবো, খুব সুন্দর, এর মধ্যে ছানার পুর দেয়া থাকে। আচ্ছা যাই হোক, তার সাথে রয়েছে ঝিরিঝিরি আলু ভাজা, কারি পাতা দেয়া, আমাদের এই গাছের কারি পাতা। আর এখানে রয়েছে 5 রকম ভাজা, মোটামুটি কুমড়ো ভাজা, বরবটি ভাজা, ভেন্ডি ভাজা, কুঁতরি ভাজা, আর একটা কি ভাজা ছিল যেন, ওই যে আলু ভাজা, এটা নিয়ে 5 রকম ভাজা। আর তার সাথে রয়েছে এদিকে পাবদা মাছ, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আছে, খাসির মাংস আছে, আর একটা জিনিস রয়েছে পনির, এটা এখন আমার সার্ভ করা হয়নি, আমি করব, ঠিক আছে। ও আর চাটনি আছে, দই আছে, দই মিষ্টি তো আছেই, ঠিক আছে। চলো তাহলে দেখিয়ে দিলাম তোমাদেরকে কি কি খাওয়া দাওয়া হচ্ছে আজকের আমাদের বাড়িতে, জামাই ষষ্ঠী স্পেশাল। সেই যে এসে ঢুকেছি বাড়িতে, তারপরে এই এখন আমি ক্যামেরার সামনে আসলাম, আমি আর বাবা, বাবা পাশেই বসে আছে ক্যামেরার পেছনে। বাবার এখন বন্ধু বান্ধবরা ফোন করছে, বুড়ো বয়সে বন্ধু বান্ধবরা ফোন করে আমার বাবার, এবং বাবাকে যেতেই হয়, যাচ্ছে রাত দুপুরে বাড়ি আসে। তা বাবা কখন ডুমুর পাতে যাবে সত্যি? চলো চলো, বাবা আমাকে এখন ডুমুর পেড়ে দেবে। চলো একটু বাগানের দিকে যাই, গিয়ে তোমাদেরকে দেখিয়ে আসি। বাবা যাবে ডুমুর পাড়তে, ডুমুর পেড়ে দেবে, আমাকে নিয়ে যাব। এই ডুমুর তো পাওয়াই যায় না, কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না, আমি তো কখনো দেখিনি, যদিও দু এক জায়গা দেখেছি, সে দেখি এমন ডুমুর সে চোখে লাগবে না আর কি, মানে দেখলে খেতে ইচ্ছে করবে না, কেমন কালো কালো হয়ে যায়। তো যাই হোক, বাবা খানিকটা ডুমুর পেরেছে, তাতে আমাদের হবে না, আর গাছ ভর্তি ডুমুর রয়েছে, অনেকটা করে নিয়ে যাই। এই যে আমার বাবা চলে এসেছে খালি গায়ে, হ্যাঁ কচি রেখেই তুলবে, দাঁড়া, এটা কি সুন্দর, এই ডালটা ভাঙি, আঠা লেগে যাবে না হাতে, কি সুন্দর দেখো, ডালটা পুরো একদম থোকায় থোকায় হয়ে আছে। বাবা তুমি আগে তো আমরা এরকম ডুমুরের ডাল ধরে ভাঙতাম, তাহলে তো আর গায়ে আঠাটা লাগে না। ওই দেখো ডালটা সমেত দিয়ে দাও, তাহলে তো আর আঠা লাগবে না। এই দেখো এখানে কেমন থোকায় থোকায় হয়ে আছে, দেখো, আহা কি অপূর্ব। এখানে আসো, ইধারাও, এই দেখো আমার পিসি দেখতে পাচ্ছে যে আমি ডুমুর পাচ্ছি আর কি বাবার সাথে এসে, তো ওখান থেকে ওই জানালা দিয়ে ওখান থেকে চিৎকার করছে, বলছে শোন আমার বাড়িতে কিন্তু ডুমুর গাছ আছে, পুঁইশাক গাছ আছে, সব আছে, গেলে পাবি, না গেলে পাবি না, আমাকে লোভ দেখাচ্ছে আর কি, বুঝছো তো। যাবো যাবো, রোজই ভাবি যাবো পিসির বাড়িতে যাব, এবং পিসির বাড়িতে মানকচু গাছ আছে, আমি বলেছি যে পিসেমশাই তুলবে যখন মানকচু, আমি তখন ভিডিও করব। তো চলো, হয়ে গেছে, চলো যাচ্ছি। তো হচ্ছে কি, আমার না যাওয়াই হয় না, সময়ই হয় না, বুঝেছো, এত কি যে কাজ করি কি জানি, তো কাজের মধ্যে সময়, আসলে সব থেকে বড় কথা হচ্ছে কি যে যাওয়া, জানো তো, বরের ছুটি থাকবে তারপর যাব, এইটাই যাওয়াটা হয়ে উঠছে না, বুঝেছো। ঠিক আছে চলো, যাই হোক, বাবার ডুমুর পাড়া হয়ে গেছে, চলো ঘরে যাই। চলে এসেছি জবা ফুল তুলতে, আর জবা ফুল মানে জবা ফুলের কুড়ি তুলে নিয়ে যাব, এই কুড়িগুলো আজকে জলে রেখে দিলে কালকে মোটামুটি এগুলো এত সুন্দর ফুটে যাবে। এই গাছটার একটা বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে কি যে দেখো এখানে একটা জবা ফুল গাছে দু রকমের ফুল ফোটে, এই দেখো, এটা কিন্তু একটাই জবা ফুল গাছ, এই দেখো এখানে যেমন এই কালারের ফুলটা ফোটে, আবার তার সাথে এই দেখো এই লাল ফুলটাও ফুটবে, লাল জবাটাও রয়েছে। তো আমি এখন
কুড়ি কয়েকটা নিয়ে নেবো।